আজকে বন্ধুরা আপনাদের নিয়ে যাব ডাউকিতে। এই একটি নামই যথেষ্ট পর্যটকদের দূর দূরান্ত থেকে মেঘালয়ে টেনে আনার জন্য, যেখানে রয়েছে কাচের মতো স্বচ্ছ পরিষ্কার জল। ডাউকি নদীর জলে সত্যি কি নিজের মুখ দেখা যায়? আজকে আমরা যাচ্ছি সেই ডাউকির নদীর পথে, সেই স্বপ্নের ডাউকি নদীতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি শিলংয়ে এসে আমরা হোটেল পেয়ে গেছি। আমরা হোটেলে উঠেছি নটরাজে, আর রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই রুমের ভাড়া 1500 টাকা। এই হচ্ছে রুম, সুন্দর বিছানা আছে, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, টিভি আছে, আর বাথরুমটা দেখুন, কমোড আছে, গিজার আছে, আর আছে বেসিন। তো এখানে আমরা স্টে করলাম। এখন আমরা বেরোবো, আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন বাইকার ব্লগার কাপল চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আছি শিলংয়ে। আমরা আজকে যাব ডাউকিতে। নটরাজ থেকে আমরা এখন বেরিয়ে যাব সকাল সকাল। ডাউকি যেতে গেলে এই জায়গা থেকে দুটো রাস্তা আলাদা হচ্ছে। ডাউকি হচ্ছে বাঁ দিক, আর সোহরা দিয়ে চেরাপুঞ্জিতে হলে ডান দিক। তো সামনে দেখা যাচ্ছে ডাউকি নদী। আমরা ডাউকি নদীর কাছেই যাচ্ছি। ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, জাফলং বলে এই জায়গাটা। বিছানাকান্দি, জাফলং, এই সমস্ত নাম ওখানে। এই হলো ভারতের সীমান্ত, শেষ সীমান্ত। খুব করে বেটার হতো। हम देख लेंगे, इतना जल्दी नहीं है। कितना जल्दी नहीं है, थोड़ा आगे पीछे देखते जाते, थोड़ा घुसाते रास्ता तो घूमते घूमते जाते। তো চলে এসেছি আমরা ডাউকি নদীর পাড়ে। আমরা এখন সিঁড়ি নেমে কাউন্টারে যাবো। ডাউকিতে যাচ্ছি। ডাউকি এই যে ডাউকির এই যে জায়গাটা, এই যে পরিষ্কার থেকে স্বচ্ছ নদী, এটা ডাউকি নদীর জলের আখ্যা দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, ভারতবর্ষ বলে বিদেশ থেকে অনেক টুরিস্টরা আসে। হ্যাঁ, এখানে এই সৌন্দর্য উপভোগ করে। হ্যাঁ, এই সৌন্দর্য। এখন একদম ক্লিয়ার, আর জল অনেক কম। এখনই পরিষ্কারভাবে দেখা যায়, বর্ষাকালে কিন্তু জল অনেক উপরে চলে আসে। এখানে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে আপনার টাইম বুঝে, আধ ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট। কারণ আমাদের মনে হয় আধ ঘন্টাটা বেটার হবে, 1 ঘন্টা অতিরিক্ত হয়ে যাবে। বর্ডারটায় ঘুরতে যেতে হবে, সাবধানে নেবো। টাফ জায়গা, একটু টাফ সিঁড়ি আছে, বুড়ো লোকদের জন্য একদম উপযুক্ত না। এই কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম এবং আমাদের ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র যেগুলো ভারী ছিল সেগুলো আমরা এই কাউন্টারে জমা দিলাম। কারণ নৌকোয় সবসময় হালকা জিনিসপত্র নিয়ে উঠতে হবে, আর বেশি নড়াচড়া করা যাবে না। ব্যাগটা থাক। एक बोट में দুজনই যায়। বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা 1000 টাকার টিকিট কাটলাম। আইল্যান্ডে উঠতে গেলে 1200 টাকা লাগে। তো আইল্যান্ডে আমরা উঠবো না, আমরা ঠিক করলাম আইল্যান্ডে আমরা উঠবো না, আমরা শুধু ঘুরবো।
সেটার জন্য 1000 টাকা, পুরো ঘুরতে গেলে 1000 টাকা লাগে, বরং ওটাই বেটার। 800 টাকায় আপনারা অ্যাকচুয়ালি কিছুই দেখতে পাবেন না, পরিষ্কার জলের সেই জায়গাটা যেতেই পারবেন না। তো আমরা পরিষ্কার জল দিয়ে পুরো আইল্যান্ডটাকে ঘুরে বেরিয়ে যাব, আইল্যান্ডটায় দাঁড়াবে না, শুধু ঘুরে বেরোবে। ভাইয়ের নাম কি আছে? মেহেদি। হ্যাঁ, মেহেদি। মেহেদি। Yes. আচ্ছা, তুমি আমাদের নিয়ে ঘোরাচ্ছ তাই তো? ঠিক আছে। আলু যাইবে। হ্যাঁ, ও সেট করে নিক আগে, সেট করে নেবে। হ্যাঁ, উঠবো? উঠে যাবো। আচ্ছা, জয় মা। এদিকে এদিকে যাও। একদম শেষ কথা। আমি বলতে কথা এটা এইখানে বসলাম, তুমি এখানে বসো। না, ও তো বাংলা বলছে, ও তো বাংলা বলছে। বাংলা বোঝে। ব্যাগ এখানে? এখানে এখানে এইখানে। হ্যাঁ এখানে। আমরা উঠে গেছি বন্ধুরা, কেমন লাগছে? বহুল প্রতীক্ষিত। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল একবার ডাউকিতে ডাউকিতে যাব। এই ভাই আমাদের নিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ, সাবধান। ও সাবধানে থাকবে। জল দেখুন, জল একদম টল টলে জল, একদম নিচে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই দেখুন আশপাশটা, দেখুন আশপাশটা, পাহাড়ের কোলে একটা ব্রিজ আছে ওইদিকে, মাঝখানে জল, এই জলের মধ্যে আমরা এখন ঘুরবো। কি অপূর্ব অপূর্ব, বহু প্রতীক্ষিত। দেখুন জল, দেখুন। ও আমরা এখন আছি ডাউকির উপরে, মানে ডাউকি নদীর দিয়ে আমরা ঘুরছি। হ্যাঁ, এই স্কুবা ডাইভিং করবে, স্কুবা করবে, কিন্তু এখানে স্কুবা করে লাভ নেই। অ্যাকচুয়ালি এখানে জল এত কম, আমরা হ্যাঁ মেঘালয় এলে ডাউকি আসতেই হবে। মেঘালয়ের ডাউকি হচ্ছে সুন্দরী, হ্যাঁ সুন্দরী জায়গা, সুন্দরী জায়গা। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু কাশ্মীরের ডাল লেকে শিকারা চড়েছি। এটা হচ্ছে মেঘালয়ের ডাল লেক, মেঘালয়ের ডাল লেকের মতো। মেঘালয়ের ডাল লেক আর কাশ্মীরের ডাল লেক ছিল, এটা হচ্ছে মেঘালয়ের ডাল লেক। হ্যাঁ, সুন্দরীকে দেখুন, দেখুন। এই যে তলায় তলায় পাথরগুলো, মাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু, এবং তলায় কিন্তু শ্যাওলা আছে, শ্যাওলাগুলোও পরিষ্কার দেখা যাচ্ছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কতক্ষণে আসবে ডাউকি, ডাউকি, ডাউকি। ডাউকি এসে গেছে। এই আমরা চলে এসেছি ডাউকিতে। অনেক লোক আছে এখানে, অনেক লোকই ইয়ে করছে, অনেকেই নৌকোয় যাচ্ছে। কিছু দুজনকে দেখলাম স্কুবা ডাইভিং করবে, কিন্তু এখানে ডাইভ কিভাবে করবে আমি বুঝে পেলাম না। এই যে দেখুন পাথরগুলো। প্রকৃতি তার দুহাত ভরে এই জায়গাটাকে সাজিয়ে রেখে দিয়েছে আমাদের উপভোগ করার জন্য। মাথার ওপর খোলা নীল আকাশ, নিচে স্বচ্ছ কাচের মতো জল। কাশ্মীরের ডাল লেক, এটা কাশ্মীর ডাল লেক না, এটা মেঘালয়ের ডাল লেক। হ্যাঁ হ্যাঁ, তবে এটা নদী, এটা লেক না, এটা নদী। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। বন্ধুরা, যদি কোনোদিন আসেন মেঘালয়, এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, প্রচুর কিছু দেখার আছে। এখানে এক ভাই আবার সে ওর গান ধরেছে, দারুণ লাগছে গানটা, ইংলিশেই কিন্তু গানের গলাটাও ভালো, পরিষ্কার গলা। এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয়ে গেল। বাহ 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 বাহ, প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয়ে যাচ্ছে। হাই ভাইয়া, बहुत अच्छे गाते हो। बहुत सुंदर गला। गाओ गाओ गाओ, मान खुल के गाओ। দেখুন জলটা, দেখুন এখানে এই যে নৌকোটা যাচ্ছে, পরিষ্কার দেখুন, নৌকোটা যাচ্ছে আর তার তলায় জলটা দেখুন টাচ করে রয়েছে, পরিষ্কার জল, নিচ পর্যন্ত একবারে পরিষ্কার জল। এবং এরা এখানকার লোকেরা চেষ্টাও করে জলটাকে পরিষ্কার রাখার। এই জল নোংরা করা যাবে না, না একদমই নোংরা করে নাও, এখানকার লোক খুব পরিষ্কার রাখে। আর আশপাশটা দেখুন, এই দেখুন পুরো গ্র্যান্ড ক্যানিয়নের মতো অবস্থা। এই যে পাহাড়, গ্র্যান্ড ক্যানিয়নের মতো পাহাড়।
বাবা, এরকম জায়গার সাথে এরকম লোকেশন, তার সাথে এরকম গান, দারুণ দারুণ। আসলে ছেলেটা এখান থেকে বালি তুলছে, কিন্তু তা সত্ত্বেও ওর কাজের মধ্যেও কাজটাকে আনন্দের সাথে নিচ্ছে। এই যে এরা বালি তুলে যাচ্ছে নদীর থেকে, নদীর পাড় থেকে বালি তোলে। বন্ধুরা, এটা হলো ডাউকির এইদিকের এন্ড। এই দিক দিয়ে মানে এটা হচ্ছে আইল্যান্ড, এটা হচ্ছে মেনলি আইল্যান্ড। আমরা ওই দিক দিয়ে ওই যে জলটা আসছে, এইটাই হচ্ছে লাস্ট, মানে এটা হচ্ছে এন্ড। এদিক দিয়ে এন্ড, এদিকে ওই পরে আর নৌকো যাওয়ার উপায় নেই। এই জায়গাটা প্রকৃতি এমনভাবে তৈরি করে দিয়েছে, এখানে খুব সুন্দরভাবে নৌকোয় ঘোরা যায়। आगे नहीं जाएगा, घुमा लो घुमा लो। और जाएगा भी नहीं है। ये आइलैंड में लेगा तो 1200 होता ना। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা দেখে রাখুন, এই যে আইল্যান্ডটা দেখাচ্ছে, ভালো আছি। তা এই যে আইল্যান্ডটা দেখানো হচ্ছে, এই আইল্যান্ডটা আসলে নদীর পার, এবং এই আইল্যান্ডে আপনারা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, টুকটাক খাবার খেতে পারেন, কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস আছে, টুকটাক এসব খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে নৌকোতে উঠে আবার ফিরে যেতে পারেন। তবে আমরা যেহেতু আগেও ভিডিওতে দেখেছি, এখানে এমন কিছু অ্যাক্টিভিটি করার নেই, খালি খালি, এই জন্য আমরা আর দাঁড়ালাম না। এখানে টাইমটাও লাগে, আমাদের হাতে টাইম কম, এই জন্য আমরা শুধু ঘুরেই বেরিয়ে এলাম। আমরা আইল্যান্ডটা ছুঁয়ে বেরিয়ে এলাম যাকে বলে, সেই হলো গিয়ে একই ব্যাপার। आठ सौ में कितना आता है, वो कितना दूर, वो पत्थर के पहले। अच्छा 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 अच्छा, वो ठीक ही है, यही अच्छा है। आइलैंड छू कर गया, आइलैंड तो नहीं, इसका जो रास्ता है, नदी का रास्ता, वो देख लिया। अरे सब ঝাঁপাঝাঁপি চলছে, নদীতে সব লাফাচ্ছে। এরা সব ঝাঁপাচ্ছে, এরা লাইফ জ্যাকেট পরে ঝাঁপাচ্ছে। এখানে এই ডাইভিংটাও হয়, এখানে এটাও মজা নিতে আসে, এই জলে ঝাঁপ দিয়ে স্নান করা, এটা মজা নিতে আসে। এই যে এই মেয়েটা ঝাঁপ দেবে, ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। আমি জল দেখে ভয় পাচ্ছি, ঝাঁপ মারছে জলে, ওই দেখুন। এই যে এইভাবে ঝাঁপ মারলে নাকে জল ঢোকে, এইভাবে ঝাঁপ মারা উচিত না। দারুণ এনজয় করছে এরা, দারুণ এনজয় করছে, দারুণ এনজয় করছে। তো আমরা ভেসে ভেসে বাংলার দিকে যাচ্ছি, বাংলাদেশের দিকে যাচ্ছি। এই পার্টটা পুরো ভারতের, কিন্তু এই দিকের কিছুটা বাংলাদেশ আছে। এখানে বাংলাদেশের অনেক পর্যটকও আসে। এই জায়গাটার নাম জাফলং। দেখুন বন্ধুরা, আমরা অনেকটা এসে গেছি, কিন্তু এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিফেন্সিভ একটা জায়গা আছে, মানে এটা ফার্স্ট লাইন ডিফেন্স, মানে এটা বাংলাদেশের শেষ পয়েন্ট। हाँ सिगरेट खाए ना, ना 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 ना। ये बांग्लादेश का पार्ट है ना, ये तक इंडिया है। ये जीरो लाइन हो गया, जीरो लाइन हो गया। अच्छा अच्छा, দেখুন বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ। আমাদের সফর মোটামুটি শেষ, এই আমরা ঘাটে এসে গেছি। আমরা এখান দিয়েই নেমেছিলাম,
তা তোমার কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, বলা যাবে না। অসাধারণ এক্সপিরিয়েন্স, আসুন। অসাধারণ এক্সপিরিয়েন্স। ওইটা দেখো ডুবুরি হয়েছে। এই যে এখানে স্কুবা ডাইভিং চলছে। এইটা উইদাউট, যাকে বলে উইদাউট গ্যাস, উইদাউট সিলিন্ডার স্কুবা ডাইভিং হচ্ছে। এখানে আসো ভাই, দুটো ছবি তুলে দিই। এখানে আসো, এখানে বসো। भाई कार को सब्सक्राइब करो। थैंक यू भैया, चलते हैं भैया, बहुत अच्छा लगा। थैंक यू। টাটা, বাই বাই, ফের মিলেंगे। আর এই জায়গা তো অসাধারণ, খুব সুন্দর লাগলো।